আরেকটা হলো মাদক। দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক, সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। এটার ক্ষেত্রে আপনারা ওই এখন বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কী বলে সেন্টার করার জন্য, কি বলে ওই মাদক খেয়ে যে কী হয় জানি, হ্যাঁ নিরাময় কেন্দ্র। আমি তো নিরাময় কেন্দ্র করতে যাবো না, আমরা যেন মাদক না খাই এটার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখা যায় যে 15,000 ফেন্সিডিল সাইডে দিয়া ওই 500 ফেন্সিডিল দিয়া জমা দিয়া ব্যবস্থা করে দেন, এইগুলি যেন না হয়, তো কিন্তু চাকরি থাকবো না, চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে। শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ব্যাপার না, আপনি আপনার ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে, যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন, এটা একটা এই 203 মহাজা আছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন একটা ফান্ড, ওনার এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিনে 3 বছর পর 4 বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা পড়বে একটা লঘুদণ্ড দেওয়া হোক। লঘুদণ্ডতে কী পানিশমেন্ট এটা আমি বুঝিও না নিজে, আর যদি গুরুদণ্ড হলে হয় প্রমোশন পেয়ে যাবে। আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো, ওনাকে ওই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন মোটামুটি বাড়ি চলে যায়। এই জন্য আমরা বলছি যে এই সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে। আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য, আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য। ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি। কোনো একটা এসপিও বলতে পারবে না যে এত পুলিশ নিয়ে হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে, একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটা